বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে কদর। আজকের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের স্বরূপ হিসেবে, সংবিধান হিসেবে, জীবন বিধান হিসেবে এই পবিত্র কোরআন নাজিল করেছেন। ৬,২৬২টি মতান্তরে ৬,৬৬৬টি আয়াত সম্বলিত ১১৪ সূরার এই কোরআন নাজিল করেছেন। আমি খুব বড় প্র্যাকটিসিভ মুসলিম না। ছোটোবেলায় ১৫ থেকে ২০টা সূরা মুখস্থ করার সুযোগ হয়েছে, মক্তবে কোরআন শরীফ শেখার সুযোগ হয়েছে, কিন্তু শুধুমাত্র গরু মাংস খাওয়া মুসলমান হিসেবে এবং মাঝে মধ্যে নামাজ পড়ার স্বার্থে আমি শুধুমাত্র কতগুলো সূরাই মুখস্থ রেখেছি। ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ইসলাম শিক্ষা বইতে বেশ কিছু সূরার বাংলা অনুবাদ, তর্জমা আমার পড়ার সুযোগ হয়েছে। সেই হিসেবে বেশ কিছু সূরার অর্থ আমার মুখস্থ এখন পর্যন্ত আছে। এগুলো দিয়ে আমি যে মাঝে মধ্যে নামাজ কালাম পড়ি সেটা চালিয়ে নিচ্ছি। আমার এই বক্তব্য বাংলাদেশের আলেম সমাজদের জন্য কিছুটা বলে রাখতেছি। আমাদের আলেম সমাজরা যারা কোরআন শরীফ মুখস্থ করেন, হাদিস মুখস্থ করেন, সেগুলো দিয়ে মাদ্রাসায় আবার পড়ান, মসজিদে বয়ান করেন এবং মাঠে ময়দানে বয়ান করেন। তারা আমাদের কাছে এই ধর্মটা তাফসীরের মাধ্যমে প্রকাশ করেন। কিন্তু আমরা যখন মসজিদে খুতবা শুনি, আমরা যখন কোরআন শরীফ হাফেজের কাছ থেকে কোরআন শরীফ অতি দ্রুত সহ তারাবির নামাজে শুনতে পাই, আমরা শুধু বোকা মানুষের মতন শুধু এগুলো শুনতে পাই, কিছুই বুঝি না। কিন্তু মনের দিক থেকে আমরা বেশ সম্মান করি। কিন্তু এই যুগে, এই আধুনিক যুগে যেখানে প্রশ্ন করা, জানার অসংখ্য মাধ্যম রয়েছে, সেখানে আমরা আমাদের ধর্মটাই, আমাদের কোরআন এবং হাদিসগুলোই আমরা শুধু মুয়াজ্জিন এবং ইমামের কাছ থেকে এটা তর্জমা সহ তারা যেভাবে বলেন সেভাবেই শুনি। পৃথিবীতে প্রায় ২৫০ কোটির মতন মুসলিম রয়েছে, কম বেশি এই পরিমাণ মানুষ আছে। তাদের মধ্যে একটা বড় অংশই পবিত্র কোরআনের মুখস্থ জানেন না, এবং এই মুখস্থ যারা যতটুকু জানেন তাদের একটা বড় অংশ আবার অর্থ জানে না। আমার খুব ইচ্ছা হয় যখন নামাজ পড়ান হুজুর, ঠিক সেই সময়ে আমি কোরআনের যে আয়াতটা তিনি পড়াচ্ছেন সে আয়াতটা আমার অর্থ কী সেটা জানতে খুব ইচ্ছা করে, কিন্তু সেটা জানার আমার কোনো মাধ্যম অন্তত ওই দিক থেকে না। আমি নিজে যদি পড়াশোনা করি এটা করতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আমি কোরআনের বেশ কিছু মজাজা, কোরআনের বেশ কিছু গাণিতিক সংজ্ঞা, উদাহরণ গাজী রাকায়েত নামক একজন অভিনেতার এবং চলচ্চিত্র নির্মাতার কাছ থেকে শুনতে পাই। তিনি কোরআনকে যেভাবে দেখছেন, কোরআনকে যেভাবে গাণিতিক বৈজ্ঞানিক ব্যাখ্যা করছেন, সেটা আমি সত্যি অভিভূত হয়ে যাই। আমার দুঃখ লাগে বাংলাদেশের একটা টিভি সিরিয়ালের একজন অভিনেতার কাছ থেকে এই ধরনের কঠিন গাণিতিক ব্যাখ্যাগুলো আমি শুনতে পাব, বৈজ্ঞানিক বিষয়গুলো আমি বুঝতে পারব, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আজ পর্যন্ত কোনো ধরনের মাওলানা সেই জিনিসগুলো আমাদেরকে এইভাবে গাণিতিকভাবে কখনো আমি শুনি নাই বলছেন। কোরআন শরীফ সবচেয়ে বড় বিষয়, কোরআন শরীফ মুখস্থ করে এবং এক শ্রেণীর মানুষ কোরআন শরীফ মুখস্থ করে না, কোরআনের আয়াতগুলো ওনাদের মতো করে ব্যাখ্যা করেন, তাফসীর করেন, এবং একজন তাফসীরকারক ৩০০, ৪০০, ৫০০ বছর আগের তাফসীরকারকের তাফসীরটা আমরা শুনি, সেটা ওনারা পড়ান এবং লাইভ যারা হুজুররা রয়েছেন
তারা সেটা বর্ণনা করেন। আমার কাছে হুজুরদের অনেকগুলো বিষয় অসম্ভব ভালো লাগে, কিন্তু একটা বড় অংশ বিষয় যেটা গাণিতিক দিক, যেটা বৈজ্ঞানিক দিক, এই জায়গাগুলো হুজুরের কাছ থেকে আমি সেই অর্থে বড় ধরনের কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। আমার কাছে মনে হচ্ছে একজন মুসলিম হিসেবে আমি এই ধর্মটা শুধু পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি। আমি যদি অন্য ধর্মের মানুষ হতাম তাহলে আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যেত ইসলাম ধর্মের বিষয়গুলোকে ভালো করে বোঝা। আমার কাছে মনে হচ্ছে যারা ধর্মবিদ্বেষী তারা প্র্যাকটিসে যে মুসলিম রয়েছি আমরা, যারা শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণে এই ধর্মটা পাইছি, তাদের থেকে ধর্মটা ভালো বোঝেন। আমার কাছে মনে হয় একজন নাস্তিকও কোনো কোনো ক্ষেত্রে ইসলামটা আমাদের মতন সাধারণ গরু মাংস খাওয়া হুজুর থেকে বা মানুষ ইসলামদের অনুসারী থেকে ভালো জানে। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে যখন দেখি একজন মানুষ ইসলামে রিভার্টস হয় অর্থাৎ তিনি ইসলাম রিসার্চ করতে করতে ইসলাম বিদ্বেষী হয়ে গেছেন, তারপর আবার কিছুদিন পর ইসলামে চলে আসছেন। আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাই একজন ইমামদার এবং কোরআন শরীফ মুখস্থ করা এবং হাদিস মুখস্থ করা, তাফসীর মুখস্থ করা ব্যক্তি থেকে আল্লাহর কাছে বেশি সম্মানিত হতে পারে, কারণ তিনি আসলে বুঝে শুনে আসতেন। আমার কাছে ওই মানুষটাকেই মনে হয় সবচেয়ে বেশি বুদ্ধিদীপ্ত এবং জ্ঞানী মনে হয় এবং ইসলামের সম্পদ মনে হয়, যে মানুষটা ইসলামটাকে রিসার্চ করে অন্য ধর্ম থেকে ইসলামে কনভার্ট হয়েছেন। আমাদের দর্শনের ইসলামের শিক্ষা ব্যবস্থা, ইমামদার এবং আলেম সমাজের এই অবস্থা, যাদের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা বড় দাগে শুনতে পাইনি যে তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। তাদের আলোচনা, তাদের ধর্মীয় জ্ঞান, এই বিষয়গুলো অন্য কর্মের মানুষদের কতটুকু প্রভাবিত করে তার চেয়ে বেশি দেখি আমাদেরকেই এই জিনিসটা, আমরা যারা মুসলিম তাদেরকেই খুব কম প্রভাবিত করে। আমাদের ধর্মটা আসলে ইসলামটা অনেক শক্তিশালী এবং বিজ্ঞানসম্মত ধর্ম। আমরা সঠিক জিনিসটা জানি না, অথবা আমাদের জানতে দেওয়া হয় না, অথবা যারা জানানোর বিষয় তারা নিজেরাও জানে না। আজকে এই পবিত্র সবই কদরে আমার কাছে এটাই মনে হয় যে ইসলামকে আমরা যাদের কাছ থেকে জানার কথা তারা নিজেরাই ইসলাম কতটুকু জানে সে বিষয়ে আমার ব্যাপক সন্দেহ আছে। আমার ইসলামটাকে বুঝতে হয়, বৈজ্ঞানিক গাণিতিক বিষয়গুলো বুঝতে হয় একজন চলচ্চিত্র নির্মাতার মুখ থেকে। কথিত আছে বাংলায় সর্বপ্রথম কোরআন অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন নামে একজন হিন্দু পণ্ডিত। আমি খুব খুশি হতাম যদি এটা থেকে একজন মুসলমানের নাম বেশি আসতো। সুতরাং ধর্মের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নন আলেম এরকম মানুষদের ইসলাম প্রভাবের ভূমিকাটা দেখি। কোরআন এবং কম্পারেটিভ রিলিজিয়ানের সম্পর্কে একজন ডাক্তার জাকির নায়েক থেকে আমরা কোরআনের বিষয়গুলো বুঝতে পাই। আমরা যখন প্রশ্ন করি তখন অনেক আলেমদের পছন্দ হয় না, কারণ আসলে অনেক আলেম এই জিনিসটার উত্তর দিতে জানে না, অথবা শিখে নাই, অথবা পড়েন নাই। কিন্তু অনেক কঠিন প্রশ্ন করতে হয় জ্ঞান চর্চার জন্য অবশ্যই প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলেই তো উত্তর পাবে। কোরআন সব সমস্যার যদি সমাধান থাকে তাহলে অনেক হুজুররা কেন প্রশ্ন করাটাকে মানা করেন আমার সেটা বোধগম্য হয় না। আমাদের দেশের যে রিলিজিয়ান এস্টাবলিশমেন্ট সেই জিনিসটা আসলে ওই পর্যায়ে পৌঁছায় নাই, যে পর্যায়ে একজন সাহাবী, একজন ইসলামের নাবিক যখন ভারতবর্ষে আসে, যখন মালদ্বীপে আসে, যখন শ্রীলঙ্কায় আসে, মানুষের কাছ থেকে বায়াত নেয় তার কাছ থেকে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। আরব দেশের ওই মানুষগুলো যদি আমাদের এই উপমহাদেশগুলোতে তাদের পায়ের পদচিহ্ন এঁকে না দিয়ে যেত তাহলে হয়তো ইসলামটা আমরা পেতাম না, আমরা খুবই উগ্র থাকতাম। যাই হোক, সব কিছু মিলিয়ে পবিত্র সবই কদরের এই জ্ঞান আমাদের সকলের মাধ্যমে ছড়িয়ে পড়ুক, ইসলামটা সব দিকে ছড়িয়ে পড়ুক, কোরআনের আলোটা সব দিকে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।